তাহলে টেস্ট ম্যাচটা 5 দিন অবধি চলেই এলো। হ্যাঁ, ওফ কি কামব্যাক দিলে ভাই কুটুমরা, বুঝলে, একবারে আনএক্সপেক্টেড কামব্যাক। মানে কেউ কল্পনা করতে পেরেছিল যে ওয়েস্ট ইন্ডিজ এরকম পারফরমেন্স দেবে প্রথম টেস্টে ওইভাবে গো হারা হেরে যাওয়ার পর? আমি তো ভেবেছিলাম আরে তোরা বাড়ি যা রে খ্যাপা, আর থাকেই না তোরা এখানে। কিন্তু ওরা বাড়ি যাওয়ার কথাটাই বেশি মনে লিয়েছে ভাই, বুঝলে, ওরা আরও ভালো করে প্ল্যান করে এসেছে, দেয়ার একদম সেটা ভাঙা পারফরমেন্স দিলে। প্রথম দিনের ওই দুটো ছেলে তো ভাই, ওই টাকলু চাচা আর দাড়িওয়ালা চাচা, ওরা তো সেটা ভাঙলেই, শিলাজিৎ খেয়েছে, আজকেও সেটা ভেঙে দিলে, দুজনাই 100 লাগিয়ে দিলে। প্রথম কথা, প্রায় 54 বছর পর একটা ইনিংয়ে ভারতের আগেনস্টে ওয়েস্ট ইন্ডিজের কোনো দুটো ব্যাটার 100 লাগিয়ে দিলে। তার উপর আজকে পুরো টিমই আলাগই মুডে এসেছিল ভাই। মধ্যখানে গড়বড় করেছে, সেই দিকে আসছি, বাট অসাধারণ খেলেছে ভাই, ওদের নিজেদের ওপর গর্ব হওয়া উচিত। আমি ইয়ার্কি মারছি না ওদেরকে নিয়ে যে মজা করাচ্ছি, নো ডাউট আজকে ওয়েস্ট ইন্ডিজ অসাধারণ খেলেছে। ওরা যখন ঘুরিয়ে তাকিয়ে এই টেস্ট ম্যাচটা দেখবে না, ওদের সত্যি মনে ভরসা হবে যে না আমরা খুব ভালো খেলেছি ভাই, ভারতকে টক্কর দিয়েছি। ভারতের সামনে ওরা একবারে বুক চিতিয়ে আমরা গিয়েছিলাম ওদের সামনে। ফলো অন বাবা গো, ফলো অন, 518 রান বানিয়ে যেন একবারে কত পাহাড় রান বানিয়ে দিয়েছি। যাই তোরা ব্যাটিং কর। ফলো অন মানে তো আমি সেটা বুঝি যখন মনে হয় যে না সামনেওয়ালা টিমের হাতে দমখম নেই, পারবে না। বারবার আমি আগেও বলেছিলাম আর তার কালকেও বলেছি মনে হয় যে আমরা রানটা আর একটু বানাতে পারতাম, কিন্তু না, আমাদের জিজি কি বুঝেছিল ওপরবেলায় জানে, ধাগা খুলে দিলে ভাই মেরে, বুঝলে, খুব মার মারলে। তার থেকেও বেশি লজ্জার বিষয় যে টেল এন্ডার আমাদেরকে মেরেছে। 10 নম্বর উইকেটের পার্টনারশিপ হচ্ছে কত, 79 রানের, 311 রানে 9টা উইকেট পড়ে যাওয়ার পর তারপরে আবার একটা উইকেট পড়ছে কোথায়, যে সেই 390 রানে যে উইকেট পড়ছে, আবার প্রায় 130টা বল খেলছে, 130 বলের পার্টনারশিপ হচ্ছে লাস্ট উইকেটে। জসপ্রীত বুমরা আছে আমাদের কাছে, মোহাম্মদ সিরাজ আছে, কুলদীপ আছে, এত ভালো আমাদের ক্যাপ্টেন। যেমন জঘন্য আজকে ক্যাপ্টেন্সি হয়েছে, সেরকমই জঘন্য ফিল্ডিং, মানে সব ডিসিশন একদম বেকার তাকেও বেকার যাকে বলে একবারে। মানে তুমি একটা কথা বোঝো, 10 নম্বরে যখন একটা আসছে ব্যাটাররা ব্যাটিং করতে, 10 নম্বর উইকেটের পার্টনারশিপ, তখন সাধারণ মানুষ কি বলবে, যারা ক্রিকেট বোঝে না তারাও কি বলবে, যে ওদেরকে চাপ দাও, মানে ফিল্ডিং আশেপাশে দাঁড় করাও, ওদেরকে প্রেসার ক্রিয়েট করাও। একটা প্রেসার ক্রিয়েট করলে তবে তো ওরা রানটা কম মারবে, তবে ওদের মধ্যে চাপ বাড়বে, উইকেট হওয়ার একটা চান্স পড়বে, উইকেট পড়ার। কিন্তু না ভাই, একদম সব একবারে ছড়িয়ে রেখে দিয়েছে গোটা ময়দান মায় আমাদের ক্যাপ্টেন। এটা কি রকমের ডিসিশন ছিল ভাই? হ্যাঁ, ফিল্ডিং আশেপাশে নেই ভাই, ইজি সিঙ্গেল নিতে দিচ্ছে, ইজি সিঙ্গেল, যেন কোনো ব্যাপারই নয়। আমাদের ক্যাপ্টেনের তো অন্য প্ল্যান ছিল, কালকে আমাদের জিজিদার জন্মদিন আছে তো, আবার মনে হচ্ছে ক্যাপ্টেন ঘর থেকে ভেবে এসছে যে তোরা একটু রান ফান বানা, বুঝলি তো, ম্যাচটা 5 দিন অবধি নিয়ে যাওয়া যাক, 5 দিন অবধি নিয়ে যেয়ে দিয়ে একদম ভাই ড্রেসিং রুমে আমাদের কোচের বার্থডে সেলিব্রেশন হবে। যদিও আমাদের ইয়াসু আজকে অন্য প্ল্যানে এসেছিল। হ্যাঁ গো জয়সুদা, তুমি কি মনে এসেছিলে যে 18 ওভারে তুমি 100 রান পিটিয়ে দেবে? 100-এর ওপরে টার্গেট ছিল মনে হয়। জয়সু আবার আলাগই মুডে এসেছিল, মানে জঘন্য ব্যাটিং, কোনো দরকারই ছিল না ওরকম ব্যাটিং করার। যেখানে দেখা গেল যে কেএল রাহুল অত আস্তে আস্তে খেলছে, তাহলে জয়সুর ওরকম খেলার কি দরকার ছিল? প্রথমে আমি তো ভাবলাম যে ড্রেসিং রুম থেকে এটা বলে পাঠানো হয়েছে যে তোমরা একদম ফায়ারি খেলো, মানে আজকে ম্যাচ শেষ করতে হবে। কিন্তু যেই জয়সুর উইকেটটা পড়লো, তখন বোঝা গেল যে সুদর্শনও যা খেলছে আর আমার জামাইদাও যা খেলছে, দেখে ক্লিয়ার বোঝা গেল যে আজকে ম্যাচ শেষ করার কোনো প্ল্যান নেই, ম্যাচ শেষ কালকেই হবে। তাহলে জয়সুদা কি দরকার ছিল ওরকম ছাটা ভাঙা, তোমার দুমদাম হাগানোর, বলো দেখিনি? মানে এত খারাপ লাগলো না। টেল এন্ডাররা সব সময় যে কোনো দলে টেল এন্ডার এসে আমাদেরকে মারে, তুমি লক্ষ্য করবে ভালো করে, বিশেষ করে টেস্টে টেল এন্ডাররা মারবি। মানে আমাদের একটা এত বাজে অভ্যেস হয়ে গেছে না ভাই, যখন একটা পার্টনারশিপ লেগে যাবে কিছুতেই উইকেট পড়বে না, মাঝে দেখবে উইকেট পড়বে না তো উইকেট পড়বে না। 200 ওভার খেলে ফেললে ওরা, আর কি নয়, এই টেস্ট ম্যাচটায় 200 ওভার ব্যাটিং করেছে। মানে লজ্জা লাগছে না? আমার নিজের লজ্জা লাগছে ভাই যে আমরা ওদেরকে ফলো অন দিয়েছিলাম, বুক চিতিয়ে একবারে 518 রান নিয়ে চলাই তোরাই, তোদেরকে হারিয়ে দেবো। যথেষ্ট, আর কিছুক্ষণ ব্যাটিং করা যেত, আরামসে ব্যাটিং করে 600, 650, 700 রান বানিয়ে দিয়ে আসতো। ছেলেদের সব মাইলস্টোনও কমপ্লিট হতো, ব্যাটিং থেকেও মজা আসতো, সব দিক থেকেই সব ঠিক হতো। এত 5 দিন অবধি যেতেও না। যদি আমি খুশি ভাই, 5 দিন অবধি গেছে, আমারই ভালো, মজা আসবে, খেলা দেখবো। কিন্তু আমার টিমের দিক থেকে আমার খুব খারাপ লাগছে, বিশেষ করে বোলিংয়ের দিক থেকে। যেন কোনো ব্যাপারই নেই এদের কাছে। আমাদের ক্যাপ্টেন যে কি ঢুকেছিল ওটা মাথায় ওপরবেলায় জানে। টেল এন্ডাররা এসে ভাই 50 মেরে দিচ্ছে, কি মারছে, যেন কোনো ভয় নাই। জসপ্রীত বুমরাকে মেরে দিচ্ছে, সিরাজকে মারছে, কুলদীপকে মারছে, যেন ফিল্ডিংয়ে একদম সব দূরে লাগিয়ে দিচ্ছে যে এরা কবে একটা 6 মারবে, 6 মারতে যে ক্যাচ আউট হবে, দিয়ে আমরা নেবো। 79 রানের পার্টনারশিপ, 113টার উপরে বল খেলেছে, 79 রানের পার্টনারশিপ, 10 নম্বর উইকেটের। মানে কিরকম গায়ে কাঁটার মতন ঢুকে বলো তো এইগুলো। একই তো জন ক্রাম্বেল, জন বানেগার ডন আর সাই হবদু ভাই ধাগা খুলে দিলে মেরে, দুজনই 100 মারলে আমাদের আগেনস্টে। একবারে 177 রানের পার্টনারশিপ লাগিয়ে দিলে 295 বলে। তার উপর আবার এই 10 নম্বর উইকেটের এসে পার্টনারশিপ। 10 নম্বর উইকেটটা বেশি খারাপ লেগেছে। দিনের শুরুয়াতটা যখন হলো তখন আমাদের বোলারদের কোনো খেই নাই ভাই, উইকেট পড়ছেই না, দুজনেই 100 মারছে ভাই সাহেব। ওই ক্রাম্বেল প্রায় 50 ইনিং পর ওর মেড ইন 100 মেরে দিলে আজকে। ওই দুজনের আগেনস্টে যেন আমাদের কোনো প্ল্যানই নাই। আমি ভাবলাম কালকে যখন আমাদের ভাই ম্যাচ শেষ হলো না, আমি ভাবলাম আজকে যে হয়তো প্ল্যান হবে দুজনের কেউই 100 অব্দি
অবধি পৌঁছতে পারবে না, দুজনই 100 মেরে দিলে, দুজনই। এমনকি ওদের ক্যাপ্টেনটা পর্যন্ত ও এসে 40-45 রান মেরেছে। আবার লাস্টের দিকে একজন যে 50 মেরেছে, যেখানে প্রথম টেস্টে একজন 50 মারতে পারছিল না, সেখানে আজকের দিনে এসে দুটো 100 একটা 50, মানে বোঝো টেলা। এবার নো ডাউট ভাই পিচ টাফ ছিল, পিচ অতটাও সহজ ছিল না বোলিংয়ের জন্য, বাট আমাদের ফিল্ডিং খারাপ হচ্ছে। জুরেল ক্যাচ মিস করে বলছে না না ক্যাচ ছিল না, এটা ক্যাচ ছিল না, বুঝলে। তার উপর ফিল্ডিংটা আমার অত জোশ লাগেনি আজকে ভাই। নো ডাউট ভালো করেছে, তবে যতটা এফার্ট দেওয়ার দরকার ছিল, যতটা পারত আমাদের টিম ইন্ডিয়া দিতে, ততটা হয়নি। তার উপর আবার কিছুটা লাকও নিয়ে এসেছিল। ওই সাই হোপ ভাই সাহেব আউট হতে হতে বেঁচে গেল গো। সেই ইংল্যান্ডের আগেনস্টে আমাদের সিরাজ যেমন আউট হয়ে গেছিল না, ঘুরে বলটা যে টুক করে লেগে, সেরকম ওরও একটা বল গেল, কিন্তু ভাই সাহেব কিছুতেই আউট হলো না। মানে সবই কপালের ব্যাপার ভাই, বুঝলে তো। হ্যাঁ, তো ওই জন বানেগা ডন চাচা ওর মেড ইন 100 পিটি দিলেও প্রায় 50টা ইনিং খেলেছে, একটা 100 মারতে পারিনি, কিন্তু পিটি দিলেও ভাই সাহেব 100 একটা, বুঝলে। প্রায় 23 বছর পর ওয়েস্ট ইন্ডিজের একজন ওপেনার ভারতের মাটিতে ভারতের আগেনস্টে 100 লাগিয়ে দিলে দিয়ে যাই হোক মায়ক করে আমাদের জাড্ডুদা তাও 115 রানের পর বললো আর ভালো লাগছে না ভাই, বুঝলি। জন বানেগা ডন এবার তুই বাড়ি যা, ভাগ সালা, অনেকক্ষণ আছিস, বিরক্ত করে মেরে দিচ্ছিস কালকে থেকে। দিয়ে ওকে আমাদের জাড্ডুদা যা হোক করে আউট করলে। তারপর আবার ওদের ক্যাপ্টেন টাকলু চাচা এসে রস্টেন চেয়ে এসেছে পার্টনারশিপ লাগিয়ে দিলে সাইহবের সাথে। সে উইকেট পড়ছে না ভাই, কিছুতেই উইকেট পড়ছে না, এত কপাল সাথ দিচ্ছে আজকে, ওদের কপালও একটু সাথ দিচ্ছে ভাই। প্রথম সেশনে জাস্ট একটা উইকেট পড়লে, কিন্তু তারপরে সেশনে এসে যে ভাই সাহেব কী হলো আমাদের বোলারদের উপরবেলায় জানে। আবার সেই ভাই সাহেবরা আগের রবি চলে এলো পটাক পটাক করে 6টা উইকেট, দ্বিতীয় সেশনে 6টা উইকেট, মানে তৃতীয় সেশনে ক্লিয়ার। তুমি ভাববে যে এখান থেকে ম্যাচ ফিনিশ, চলো। যাই হোক ভাই, সাইহব দ্বিতীয় সেশনে এলো, সাইহবকেও ভাই পটকে দিল, বুঝলে তো, যে আমাদের সিরাজদের দিলে পটকে। এবার অসাধারণ একটা বল ভাই, মানে যখন আগের দিনই বলছিলাম না, যখন পেসাররা ভাই স্টাম্প উড়িয়ে দেয় না, হেভি মজা লাগে দেখতে। ওদের রস্টেন চেসও ভাই সাহেব গেল পটকে। কুলদীপ পরস্পর 2 ওভারে না 1 ওভারে 2টো উইকেট নিল, 3টে উইকেট নিয়েছে কুলদীপ সেকেন্ড সেশনে। জসপ্রীত বুমরা একটা উইকেট নিয়েছে, সিরাজ একটা উইকেট নিয়েছে, না জসপ্রীত বুমরা 2টো নিয়েছে মনে হয়, হ্যাঁ 2টো নিয়েছে। টোটাল 6টা উইকেট হয়েছে আর কি দ্বিতীয় সেশনে। হেভি বোলিং হয়েছে, সলিড বোলিং। কিন্তু যেই তৃতীয় সেশন এলো, কি জানি কোথা থেকে কি হলো ভাই, সে ফিল্ডিংয়ে যেন কোনো একটা জোশ নেই, বুঝলে তো, যে একটা চাপ দিয়ে যে সবাই দাঁড়ায় এখানে, মানে যে আজকে ম্যাচটা শেষ করবো সেরকম যেন একটা মানসিকতা ছিল না আমাদের ক্যাপ্টেনের। সবাইকে দূরে দূরে একদম পুরো যে যেন একটা বড় পাওয়ার হিটার ট্রেভিস হেড খেললে যেরকম হবে, যে সবাই লাইনের ধারে ধারে যা 6-4 মারবে, সেরকম করে দিলে। দিয়ে এরা টুকটুক করে রান নিয়ে যাচ্ছে, টুকটুক করে 4 মারছে, একজন 50ও কমপ্লিট করে ফেললে। ওদের আরেকটা বোলার ছিল, ও 30 রান অবধি পৌঁছে গেল। 79 রানের পার্টনারশিপ ভাই, 79 রানের পার্টনারশিপ, 113 না 114 বলে। জসপ্রীত বুমরাকেও মারছে, মোহাম্মদ সিরাজকে মারছে, কুলদীপকে মারছে, যাকেই লাগাও তাকেই মারছে মানে 6-4 নয়, টুকটুক করে রান নিয়ে যাচ্ছে, ইজি সিঙ্গেল। প্রত্যেক ওভারে যেখানে তুমি ভাই বোলারটাকে চেপে ধরবে, যে ওকে রান নিতে দেবো না, আউট করবো, সেখানে আমাদের কি যেন চাওয়া হচ্ছে যে রান নিয়ে ভাই সাহেবরা 120 রানের লিডে চলে গেল। প্রায় 200 ওভার খেলে ফেলেছে ভাই ওরা, 200 ওভার। ভারতীয় বোলিং লাইন আপকে ভাই ওয়েস্ট ইন্ডিজ 200 ওভার ফেস করে ফেলছে। প্রথম বলতে খুব মজা লাগছিল, বুঝলে তা, যে কি করছি বে, ঠিক করে খেল মার। এখন যখন মারছে না ভাই, মজা আসছে। খেলার দিক থেকে দেখতে গেলে, নিউট্রাল ফ্যান হিসেবে দেখতে গেলে মজা লাগছে, কিন্তু অ্যাজ এ ভারতীয় ফ্যান যখন দেখতে যাচ্ছি না, কাঁটার মতন ভুঁকছে যে আমাদের বোলারগুলোকে ইয়ার 10 নম্বরে টেল এন্ডাররা এসে পিটিয়ে যাচ্ছে। বলো দেখিনি কীরকম বিরক্তটা লাগে। মার খাচ্ছিল না তখনই ভালো ছিল ভাই, ম্যাচ 2.5 দিনে শেষ হয়ে যাচ্ছিল, ওই ভালো। একটা বেশ বুক ফুল ছিল তো, যে দেখ ভাই কেমন হারিয়ে দিচ্ছি তোদেরকে, তোরা টিকতে পারি না আমাদের সামনে, সালা নরম টিম পিটি দিলে ভাই। কি মারলে 120 রানের লিড নিয়ে নিল দিয়ে, যেখানে আমরা একটা টাইম একদম গর্ব করে বুক ফিলে ওদেরকে একদম ফলো অন দিয়ে দিল, যে তোরা আয় ব্যাটিংয়ে এসে 120 রানের লিড লাগিয়ে দিল। ম্যাচ আমরা নো ডাউট জিতে যাবো ভাই, কিন্তু একটা ডমিনেট করে জেতা আর একটা ওই জেতা একটা দুটো তফাৎ নেই, বলো। আমাদের দিক থেকে আমি মোটেই স্যাটিসফাইড নয় ভাই। আজকের খেলায় যদি তুমি রেটিং দিতে বলো না, 10-এর মধ্যে আমি 4 দেবো, 4, সেরকম খেলেছে। বোলিং খালি মাঝের সেশনটাই ভালো হয়েছে, বাকি ক্যাপ্টেন্সি আমার আজকে অত খাস পছন্দ হয়নি। আর ফিল্ডিংটা তো আমার একদমই জঘন্য, ফিল্ডিং পছন্দ হয়নি মোটে। আর ডিসিশন মেকিং ওপরবেলায় জানে, 518 রানের একটা সামান্য মতো একটা রান নিয়ে আমরা এবারে বুক ফুলে দিলাম। স্বাভাবিক একটা বোঝার মতন আছে তো, যে ওখানে আমাদের ব্যাটাররা যেহেতু 518 পিটি দিতে পারছে, মানে ওরাও মারবে। আমি বলতে পারছি না যে এটা তোমরা এবার আন্তর্জামি হয়ে যাবে কি হয়ে যাবে, তোমরা এত এই পজিশনে আছো মানে একটা স্বাভাবিক তো আন্দাজ করতে হবে। টুকটাক আরও ব্যাটিং করা যেত, নো ডাউট 650-700 রান বানিয়ে তারপরে ওদেরকে ব্যাটিং দিতে হতো ভাই। 518 বুক ফুলে দিল, 120 লিড লাগিয়ে দিলে। তার উপর আবার যে চেসে এলো, আমার তো বুঝতে পারছি না ভাই যে আমাদের জয়সুদার ওই শটটা মারার কি দরকার ছিল, উনি কি মোডে এসেছিল ওপরবেলায় জানে। জয়সুদা ইয়ার বেকার মারতে এলে তুমি শটটা, 8 রানে না 7 রানে আউট হয়ে গেল ভাই, 6 মারতে। যে জামাইদা আর আমার কি বলে, আমার জামাইদার প্রতি আমি খুব খুশি ভাই আজকে, বুঝলে। ফিল্ডিং মোটামুটি আমার জামাইদা ভালো করেছে, আর ব্যাটিংয়ের দিক থেকে একটা যে সেন্সিবল ব্যাটিং দেখা যাচ্ছে ক্লিয়ার, যে 8 ওভারে ভাই হ্যাঁ চাইলে বানিয়ে দেওয়া যাবে, আমাদের মধ্যে সেই পাওয়ার আছে, 120 রান আমরা বানিয়ে দিতে পারবো, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে অতটাও সহজ হবে না। ওরা একটু হলেও তো খেলতে পারে, সেটা ওরা বুঝিয়ে দিচ্ছে যে আমরাও খেলতে পারি একটু হলেও। তাহলে দুমদাম ওই শটটা মারার কোনো দরকার ছিল না, নাকি ওকে ওপর থেকে ওই পারমিশন দিয়ে পাঠানো হয়েছিল, অপরবেলায় জানে যে তুই হাঁকাবি দুমদাম করে, যা হবে দেখা যাবে। যাই হোক ভাই, আপাতত মোটামুটি
একটা পজিশনে আমরা আছি। আপাতত 18 ওভার খেলার পর একটা উইকেট পড়েছে, 68 রান আমরা বানিয়ে ফেলেছি। 58 রানে পিছিয়ে আছি। আমার জামাইদা আছে 25 রানে, সাই সুদর্শন আছে 30 রানে, মোটামুটি 54 রানের পার্টনারশিপ লেগেছে 95 বলে। কালকে যেন এসে ভাই তোমরা দুজনেই ম্যাচটা ফিনিশ করবে, ঠিক আছে? আর কাউকে মোটেই আসতে দেবে না ইয়ার। তবে একটা মনে হয় যে হ্যাঁ আমরা ইন্ডিয়া, একটা জোশ আছে আমাদের মনে, 9 উইকেটে এই ম্যাচটা জিততে হবে। জয়সুদা যে ভুলটা করে ফেলেছে সেটা তোমরা মোটেই করবে না। আর কালকে একদম পুরো প্রথম ইনিংয়ে এসে, মানে প্রথম সেশনে এসে ম্যাচ আমাদের হবে, তবে দেখে বোঝা যাবে যে হ্যাঁ এটা ইন্ডিয়া। তাই এই ছিল মোটামুটি আজকের দিনের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আপাতত আমরা 58 রানে পিছিয়ে আছি। কালকে প্রথমেই এসে একবারে ফার্স্ট ইনিংয়ে ম্যাচ আমাদের চাই, ঠিক আছে? আর যেন উইকেট একটাও না পড়ে জামাইদা, বারবার বলছি, উইকেট একটাও পড়বে না, বিনা উইকেট পড়ে 9 উইকেটে ম্যাচটা জিততে হবে, ঠিক আছে? তবেই সিরিজটা জিতের মতন জিত হবে। চলো দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণের জন্য টাটা।